অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। কদিন আগেই অধিকারের আন্দোলনে এভাবেই জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণ। সেই আন্দোলনে সফলতা এলেও নতুন এক বিপদের সামনে পড়েছে দেশের নাগরিকরা। অতি ভারী বর্ষণ ও ভারত থেকে আসা উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এবারও আগের মতোই সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছে বন্যার্তদের উদ্ধারে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ভয়াবহ এই বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে যার যা কিছু আছে তাই নিয়ে ছুটে যাচ্ছেন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যে। কোনো কেন্দ্রীয় রাজনৈতিক বা সরকারি নির্দেশনা ছাড়াই ছাত্র জনতা নিজেদের মতো দল গুছিয়ে রওয়ানা দিয়েছে পানিবন্দী মানুষকে উদ্ধারে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণও দেখা গেল এবারের দুর্যোগে। বন্যার্তদের সহায়তায় বরিশালের চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দিরের এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ দান করা হয়েছে শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক শিশু এসেছে তার ওমরাহ হজের জন্য জমানো 14,500 টাকা বন্যার্তদের সহায়তায় দান করতে। একজন মাদ্রাসা শিক্ষককে দেখা গেছে অবসর সময়ে তার রিকশা চালিয়ে আয় করা টাকা বন্যার্তদের সহায়তায় দান করতে। শুধু তাই নয়, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বন্যার্তদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে মন্দির প্রাঙ্গণ। বলা হচ্ছে পানি না কমা পর্যন্ত তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা জাতীয় মন্দির রক্ষা ও পরিচালনা কমিটির পক্ষ থেকে করা হবে। পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ভিক্ষুদের দেখা গেছে ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে ছুটতে। এমনকি টিএসসিতে 6 বছর বয়সী এক শিশু তার 3 বছর যাবৎ জমানো টাকা বন্যার্তদের সহায়তায় দিতে ছুটে এসেছে, এমন দৃশ্যও এসেছে সামাজিক মাধ্যমে। বন্যার্তদের সহায়তায় দুর্গত অঞ্চলে ছুটে যাচ্ছে বিভিন্ন ইসলামী দল ও সনাতনী দলগুলো। এক্ষেত্রে দেখা হচ্ছে না কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো পরিচয়। সবার পরিচয় হয়ে দাঁড়িয়েছে মানুষ। আর তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে সবার ক্লান্তি যেন উড়ে গেছে বাংলার এই বিশাল আকাশে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।